রাজ্য রাজনীতিতে এখন অন্যতম চর্চার বিষয় দীঘায় জগন্নাথ মন্দিরে দিলীপ ঘোষের উপস্থিতি। দিলীপ ঘোষের উপস্থিতিকে ঘিরে বঙ্গ বিজেপির অন্তর্দ্বন্দ্ব কার্যত প্রকাশ্যে চলে এসেছে, তা অনেকেই মনে করছে। বলতে গেলে রোজই বিজেপির কোনো না কোনো নেতা মুখ খুলছেন দিলীপ ঘোষের বিরুদ্ধে। দলের প্রাক্তন রাজ্য সভাপতিকে প্রকাশ্যে তীব্র ভাষায় আক্রমণ করছেন তারা। যদিও দিলীপ ঘোষ কিন্তু তার জায়গায় অনড়, দিলীপ আছেন দিলীপেই, কোনো আক্রমণকে কার্যত পাত্তা দিচ্ছেন না তিনি। সৌমিত্র খায়ের পর এবার দিলীপ ঘোষকে নিশানা করলেন বিজেপি বিধায়ক অশোক দিন্দা। সংবাদ মাধ্যমের সামনে তিনি বলেন যে সময় হিন্দুরা মুর্শিদাবাদে মরছে সেই সময় তিনি বিয়ে করলেন। এটার মানে তৃণমূলের হয়ে কাজ করা, খবরটাকে ডাইভার্ট করা। 21-এ যারা যারা হারানোর চেষ্টা করেছিল তারা 26-এও একই জিনিস করবে। ময়না বিধানসভাতে যখনই দিলীপ বাবু ঢুকেছেন সেই সব নেতৃত্বকে নিয়েই ঢুকেছেন। আমি শুভেন্দু অধিকারীর হাত থেকে ফ্ল্যাগটা ধরেছিলাম, আমি দিলীপ বাবুকে চিনতাম না। আর অশোকের এহেন মন্তব্যের প্রেক্ষিতে সংবাদ মাধ্যমের সামনে দিলীপ ঘোষ বলেন, দেখে রাখুন কি হচ্ছে। এর আগেও বলেছে, আবার পায়ে হাত দিয়ে ক্ষমাও চেয়েছে। যারা হঠাৎ বিজেপি করতে শুরু করেছে তারা অনেক কিছুই বলবে, সবার উত্তর দেওয়ার কোনো দরকার নেই। শুনে নেওয়া যাক দিলীপ ঘোষ ঠিক কি বলেছেন। দেখে রাখুন কি হচ্ছে। আগেও বলেছে, আবার পায়ে হাত দিয়ে ক্ষমাও চেয়েছে। সেজন্য যারা হঠাৎ বিজেপি তারা অনেক কিছুই বলবে, আর সবার উত্তর দেওয়ারও কোনো দরকার নেই। অফিসিয়াল কোনো কর্মসূচি নাই। আমি মিডিয়া করছি, যেগুলো পলিটিক্যাল প্রোগ্রাম নয় এরকম প্রোগ্রামে যাচ্ছি। কালকেও সারাদিন বাইরে বাইরেই ছিলাম, তো দেখা সাক্ষাৎ। সেজন্য আপাতত আমার কোনো এরকম পলিটিক্যাল কর্মসূচি নাই। থাকে না মাঝে মধ্যে, রেস্টও দরকার আছে কিনা। অনেকে বলছিল কি ওটা নেই, ওটা ইন্টেনশনালি নাকি নেই। না, নেই তো। আমি তো 5 দিন ঘুরে আসি, রেস্ট নিয়ে 1-2 দিন বাড়িতে। আপনাদের সঙ্গে কথা বলতে হবে কিনা, সকাল থেকে মিডিয়া তাদের সময় দেওয়া দরকার। বহু লোক দেখা করার জন্য আসেন আমার বাড়িতে, তাদের সময় দিতে হয়। সেটা তার কর্মসূচির মধ্যে থাকে না। তার মানে ওইটা নিয়ে আপনি খুব একটা ভাবিত না। না, আমি কোনোদিনই ভাবিতেছিলাম। আমি 3 বছর ধরে কোন পলিটিক্যাল কর্মসূচিতে থাকি। আমি আমার কর্মসূচি তৈরি করি, সামাজিক প্রোগ্রামে যাই, ধার্মিক প্রোগ্রামে যাই। তো সব কর্মসূচি থাকবে, পাবলিক প্রোগ্রামেরই খালি কর্মসূচি থাকে। এদিকে আবার দিলীপের এহেন পদক্ষেপের প্রেক্ষিতে বিজেপি নেতা কৌস্তব বাগচি বলেন, বর্তমান পরিস্থিতিতে সৌজন্যের বাতাবরণ নিয়ে অনেকে অনেক কথা বলছেন। আমরা আজকের দিনে বলছি, আর যার সঙ্গে সৌজন্য হোক, তৃণমূলের সঙ্গে কোনো সৌজন্য হতে পারে না। তৃণমূলকে সামাজিক বহিষ্কারের ডাক দিচ্ছি। একই সঙ্গে দিলীপ ঘোষের পদক্ষেপ সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, দিলীপদার স্ট্যান্ডকে দলই অনুমোদন করে না। দিলীপটা ব্যক্তিগতভাবে গিয়েছেন, তিনি দলের অত্যন্ত সিনিয়র একজন মানুষ। দলের রাজ্য সভাপতি নিজের মত ব্যক্ত করেছেন, সবাই সবার কথা বলেছেন। যেটা হয়েছে সেটা দিলীপ বাবু না করলেই পারতেন। আমাদের কিছুটা অভিমানের জায়গা আছে, এর বাইরে কিছু না। এই প্রসঙ্গে কৌস্তব বাগচি আরও বলেছেন, দিলীপ বাবুকে কোনো ব্ল্যাকমেল করা হচ্ছে কিনা আমি বলতে পারবো না। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। বর্তমান পরিস্থিতিতে অনেক ক্ষেত্রে সৌজন্যের বাতাবরণ একটা নিয়ে অনেকে অনেক কথা বলছে। আমরা আজকের দিনে বলছি, আর যার সাথেই সৌজন্য, তৃণমূলের সাথে কোনো সৌজন্য হতে পারে না। যাদের হাতে আমাদের কার্যকর্তাদের রক্ত লেগে আছে, আমাদের কর্মী সমর্থকদের রক্ত লেগে আছে, আমরা তাদের সাথে অন্তত কোনো সৌজন্য দেখাতে পারবো না। তাদের পাশে বসে 32 পার্টি বার করে ছবি তোলা থেকে শুরু করে একসাথে পাশে বসা, সামাজিকভাবে একসাথে ঘুরে বেড়ানো, কোনো কিছুর সাথে আমরা একসাথে, তাদের সাথে আমরা একসাথে কোনো কিছু করবো না। সামাজিকভাবে আমরা তৃণমূলকে আজকের দিনে দাঁড়িয়ে সামাজিক বহিষ্কারের ডাক দিচ্ছি। দিলীপ দা স্ট্যান্ডকে দলই অনুমোদন করেন না। দিলীপ দা ব্যক্তিগতভাবে গেছেন, দিলীপ দা দলের অত্যন্ত সিনিয়র একজন মানুষ। দল এই স্ট্যান্ডকে কখনো, দল এই বিষয়টাকে কখনো অনুমোদন করে না। আমি আবারও বলছি, দিলীপ দা অত্যন্ত সিনিয়র একজন মানুষ। দলের বিষয় দলের রাজ্য সভাপতি, তিনি তার মত ব্যক্ত করেছেন, সবাই সবার কথা বলেছেন। যেটা হয়েছে সেটা দিলীপ বাবু না করলেই পারতেন। আমাদের কিছুটা অভিমানের জায়গা আছে, এর বাইরে অন্য কিছু না। আজকে দিলীপ ঘোষ বলেছেন আপনাকে ব্যক্তিগত আক্রমণ করেছেন। কোনো ব্যক্তিগত আক্রমণ না, ব্যক্তিগত আক্রমণ না। দিলীপ বাবুর প্রতি আমাদের একটা অভিমানের জায়গা তৈরি হয়েছিল, সেই জায়গাটা আমরা বলেছি। দল এটাকে অনুমোদন করেন না। আমি আজকেও বলেছি, দিলীপ বাবুকে আমি যেইটুকু চিনি বা জানি, দলের আত্মবলিদানের থেকে তার কাছে সৌজন্যটা অনেক বেশি নয়। জানি না, হয়তো দিলীপ বাবুকে কোনো ব্ল্যাকমেল করা হচ্ছে কিনা আমি বলতে পারবো না।
রাজ্য রাজনীতিতে এখন অন্যতম চর্চার বিষয় দীঘার জগন্নাথ মন্দিরে দিলীপ ঘোষের উপস্থিতি। দিলীপ ঘোষের উপস্থিতিকে ঘিরে বঙ্গ বিজেপির অন্তর্দ্বন্দ্ব কার্যত প্রকাশ্যে চলে এসেছে বলেই মনে করছেন কেউ কেউ। বলতে গেলে রোজই বিজেপির কোনো না কোনো নেতা মুখ খুলছেন দিলীপ ঘোষের বিরুদ্ধে। দলের প্রাক্তন রাজ্য সভাপতিকে প্রকাশ্যে তীব্র ভাষায় আক্রমণ করেছেন তারা। যদিও দিলীপ ঘোষ কিন্তু সেখানেই রয়েছেন, মানে নিজের জায়গায়। কোনো আক্রমণকে কার্যত তিনি পাত্তা দিচ্ছেন না। সৌমিত্র খায়ের পর এবার দিলীপ ঘোষকে নিশানা করলেন বিজেপি বিধায়ক অশোক দিন্দা। সংবাদ মাধ্যমের সামনে অশোক বলেন যে সময় হিন্দুরা মুর্শিদাবাদে মরছে সেই সময় তিনি বিয়ে করলেন। এটার মানে তৃণমূলের হয়ে কাজ করা, খবরটাকে ডাইভার্ট করা। 21-এ যারা যারা হারানোর চেষ্টা করেছিল তারা 26-এও একই জিনিস করবে। ময়না বিধানসভাতে যখনই দিলীপ বাবু ঢুকেছেন সেই সব নেতৃত্বকে নিয়েই ঢুকেছেন। আমি শুভেন্দু অধিকারীর হাত থেকে ফ্ল্যাগটা ধরেছিলাম, আমি দিলীপ বাবুকে চিনতাম না। আর অশোকের এহেন মন্তব্যের প্রেক্ষিতে সংবাদ মাধ্যমের সামনে দিলীপ ঘোষ বলেন, দেখে রাখুন কি হচ্ছে। এর আগেও বলেছে, আবার পায়ে হাত দিয়ে ক্ষমাও চেয়েছে। যারা হঠাৎ বিজেপিতে এসেছে তারা অনেক কিছুই বলবে, সবার উত্তর দেওয়ার কোনো দরকার নেই। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। দেখে রাখুন কি হচ্ছে। এর আগেও বলেছে, আবার পায়ে হাত দিয়ে ক্ষমাও চেয়েছে। সেজন্য যারা হঠাৎ বিজেপি তারা অনেক কিছুই বলবে, আর সবার উত্তর দেওয়ারও কোনো দরকার নেই। অফিসিয়াল কোনো কর্মসূচি নাই। আমি মিডিয়া করছি, যেগুলো পলিটিক্যাল প্রোগ্রাম নয় এরকম প্রোগ্রামে যাচ্ছি। কালকেও সারাদিন বাইরে বাইরেই ছিলাম, তো দেখা সাক্ষাৎ যেন আপাতত আমার কোনো এরকম পলিটিক্যাল কর্মসূচি নাই। থাকে না মাঝে মধ্যে, রেস্টও দরকার আছে কিনা। না, অনেকে বলছে নাকি ওটা নেই, ওটা ইন্টেনশনালি নাকি নেই। না, নেই তো। আমি তো 5 দিন ঘুরে আসি, রেস্ট নিয়ে 1-2 দিন বাড়িতে। আপনাদের সঙ্গে কথা বলতে হবে কিনা, সকাল থেকে মিডিয়া তাদের সময় দেওয়া দরকার। বহু লোক দেখা করার জন্য আসেন আমার বাড়িতে, তাদের সময় দিতে হয়। অন্যদিকে কৌস্তব বাগচি বলছেন সৌজন্য সাক্ষাৎ আর যার সঙ্গে হোক, তৃণমূলের সঙ্গে কোনো সৌজন্য হতে পারে না। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। বর্তমান পরিস্থিতিতে অনেক ক্ষেত্রে সৌজন্যের বাতাবরণ একটা নিয়ে অনেকে অনেক কথা বলছে। আমরা আজকের দিনে বলছি, আর যার সাথেই সৌজন্য, তৃণমূলের সাথে কোনো সৌজন্য হতে পারে না। যাদের হাতে আমাদের কার্যকর্তাদের রক্ত লেগে আছে, আমাদের কর্মী সমর্থকদের রক্ত লেগে আছে, আমরা তাদের সাথে অন্তত কোনো সৌজন্য দেখাতে পারবো না। তাদের পাশে বসে 32 পার্টি বার করে ছবি তোলা থেকে শুরু করে একসাথে পাশে বসা, সামাজিকভাবে একসাথে ঘুরে বেড়ানো, কোনো কিছুর সাথে আমরা একসাথে, তাদের সাথে আমরা একসাথে কোনো কিছু করব না। সামাজিকভাবে আমরা তৃণমূলকে আজকের দিনে দাঁড়িয়ে সামাজিক বহিষ্কারের ডাক দিচ্ছি। দিলীপ দার স্ট্যান্ডকে কি চোখে দেখবেন আপনি? দিলীপ দা স্ট্যান্ডকে দলই অনুমোদন করেন না। দিলীপ দা ব্যক্তিগতভাবে গেছেন, দিলীপ দা দলের অত্যন্ত সিনিয়র একজন মানুষ। দল এই স্ট্যান্ডকে কখনো, আমরা দল এই বিষয়টাকে কখনো অনুমোদন করে না। আমি আবারও বলছি, দিলীপ দা অত্যন্ত সিনিয়র একজন মানুষ। দলের বিষয়ে দলের রাজ্য সভাপতি, তিনি তার মত ব্যক্ত করেছেন, সবাই সবার কথা বলেছেন। যেটা হয়েছে সেটা দিলীপ বাবু না করলেই পারতেন। আমাদের কিছুটা অভিমানের জায়গা আছে, এর বাইরে অন্য কিছু না। আজকে দিলীপ ঘোষ বলেছেন আপনাকে ব্যক্তিগত আক্রমণ করেছেন। কোনো ব্যক্তিগত আক্রমণ না, ব্যক্তিগত আক্রমণ না। দিলীপ অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমে। এর পাশাপাশি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।